আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগামী ৬-৭-২০২৪ তারিখে তোমাদের স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে। আমরা এখন তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ২০২৩ সালের তোমরা যখন সপ্তম শ্রেণীতে ছিলে, সপ্তম শ্রেণীর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের মূল্যায়ন পরীক্ষাটি বাস্তব অভিজ্ঞতার উপর অনুষ্ঠিত হবে। তো তোমাদের গত ২০২৩ সালের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ৪টি ধাপে অনুষ্ঠিত হয়েছিল। গত বছর তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন কয়েকদিন আগে দিয়ে দেওয়া হয়েছিল। এখন সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তোমাদের ২০২৩ সালের যে প্রশ্নটি ছিল, সেই প্রশ্নটির ৪টি ধাপে মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছিল। তো আমরা সেই ধাপ নিয়ে আলোচনা করব, কারণ এই ধাপগুলো থেকেই তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে অনুষ্ঠিত হবে। কারণ বই থেকে সরাসরি প্রশ্ন আসবে না, বাস্তব অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ, প্রতি সপ্তাহের প্রথম সেশনে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের মূল্যায়ন কিভাবে পরিচালিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থীদের জানাবেন। শিক্ষার্থীদের আগামী 7 দিনে নিজেদের পরিবারে সকাল, দুপুর, রাতে যে খাদ্যগুলো গ্রহণ করা হবে তা কাগজে লিপিবদ্ধ করে আনতে বলুন। শিক্ষার্থীদের স্পষ্ট করে বুঝিয়ে বলুন যে তারা যেন পরিবারের সঠিক তথ্যটি নিয়ে আসে। তাদেরকে আত্মস্থ করে বলুন এই তথ্যগুলো ব্যক্তিগত এবং কারো সাথে শেয়ার না করার বা কাউকে দেখানোর প্রয়োজন নেই। অর্থাৎ শিক্ষার্থীরা তাদের গত 7 দিনের সকাল, দুপুর ও রাতের কি খাবার খেয়েছে সেগুলো তারা লিপিবদ্ধ করে নিয়ে আসবে এবং শিক্ষক তা দেখবে। ধাপ 2, প্রস্তুতি সপ্তাহের দ্বিতীয় সেশনে তাদের কাজের ব্যক্তিগত অগ্রগতি চেক করুন। অর্থাৎ তারা কি প্রতিনিয়ত সকাল, দুপুর ও রাতের খাবারগুলো নিয়মিত লিপিবদ্ধ করছে কিনা তা চেক করতে বলা হয়েছে। প্রথম প্রস্তুতির সেশনে তারা নিজেদের তথ্য ঠিকমতো লিখে রেখেছে কিনা তা চেক করে ফিডব্যাক দিন। তাদেরকে আত্মস্থ করে বলুন এই তথ্যগুলো ব্যক্তিগত এবং কারো সাথে তা শেয়ার বা কাউকে দেখানোর প্রয়োজন নেই। তাদেরকে বলুন এই তথ্যগুলো প্রতিদিন লিপিবদ্ধ করতে হবে, কারণ স্বাস্থ্য সুরক্ষার মূল্যায়ন উৎসব সুস্থতার আনন্দ এর দিনে এগুলো নিয়ে কাজ করব। অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষার যে সুস্থতার আনন্দের যে মূল্যায়নটি হয়েছিল সেই দিন এই কাজগুলো নিয়ে কাজ করা হবে। আচ্ছা, ধাপ 3, ধাপ 3 কি বলা হয়েছে তা দেখো। মূল্যায়নের উৎসবের দিনে শিক্ষার্থীরা অপুষ্টি, অতিপুষ্টির পরিপ্রেক্ষিতে গত 7 দিনে নিজেদের খাদ্যের মেনু পর্যালোচনা করে দিনভিত্তিক একটি বিশ্লেষণমূলক লেখা প্রস্তুত করবে। এতে তারা তাদের কোন দিন খাদ্যের পুষ্টির মান কেমন ছিল তা উল্লেখ করবে। কাজটি করতে 30 মিনিট সময় পাবে। অর্থাৎ তারা গত 7 দিনে যে খাদ্যের তালিকা তৈরি করেছিল সেগুলোর কোনটাতে কি পরিমাণ পুষ্টি বা অপুষ্টি রয়েছে সেগুলো নিয়ে তারা বিশ্লেষণমূলক লেখা প্রস্তুত করবে। এর জন্য তারা সময় পাবে 30 মিনিট। আচ্ছা, এখন দলগত কাজ। দলগতভাবে খেলাধুলার সময় আঘাত বা দুর্ঘটনা কি কৌশল ব্যবহার করে প্রাথমিক চিকিৎসার পদক্ষেপ নেবে, ভূমিকা অভিনয় করে সেগুলো দেখাবে। এর জন্য যে কাজগুলো করতে হবে তা হলো শিক্ষার্থীদের দলে ভাগ করে পাশের একটি খালি রুমে অন্য স্থানে মাঠের ছায়ায় বসাতে হবে, অথবা আপনি ভূমিকা অভিনয়ের জন্য একটি ছোট জায়গা বেছে নিয়ে শিক্ষার্থীদের বসাতে পারেন। এই ভূমিকা অভিনয়ের জন্য শিক্ষার্থীদের 7টি পরিস্থিতির কথা বলা হয়েছিল। 7টি পরিস্থিতি কি কি? 1, খেলার প্রস্তুতি নিচ্ছি, হাত। 2, হাত কেটে গেছে। 3, পা মচকে গেছে। 4, হাড় ভেঙে গেছে। 5, লিগামেন্ট ছিঁড়ে গেছে। 6, পুড়ে গেছে। 7, নাক দিয়ে রক্ত পড়ছে। লিখে অন্য একটি রুমের টেবিলে রাখতে হবে। অর্থাৎ এই কাজগুলো একটি লটারির মাধ্যমে একেক দল যেই দলের যে লটারি পাবে সেই দলে সেই কাজটি 3 মিনিট পড়বে এবং তা ভূমিকা অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করবে। এখানে তাই বলা হয়েছে। অর্থাৎ এক দলের কাজ শেষ হওয়ার পর অন্য আরেক দল যাবে এবং শিক্ষক যেই রুমের মাঝে তারা ভূমিকা অভিনয় করবে এই রুমে একজন শিক্ষক থাকবে এবং পাশের রুমে অন্য আরেকজন শিক্ষক অথবা তার সহকারী কেউ একজন থাকবেন। ভূমিকা অভিনয়ের জন্য উপরে যে কাজগুলো 7টি কাজ ছিল সেই 7টি কাজ লটারির মাধ্যমে সিলেক্ট করা হবে। এভাবে তারা যে কোনো একটি নিয়ে ভূমিকা অভিনয়ের মাধ্যমে তা উপস্থাপন করবে। চতুর্থ ধাপ, শিক্ষার্থীদের অর্জিত পারদর্শিতার মাত্রা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ফর্মে তুলবেন। এটা শিক্ষকের কাজ। এই শিক্ষকের তার ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে ফর্মটি ছিল সেই ফর্মে শিক্ষার্থীদের কি কাজ করতে হবে তা তুলে ধরা হয়েছিল।
তো শিক্ষার্থী, এই যে উপরে যে কাজটি আমরা মাত্র আলোচনা করলাম, এটা গত বছর 2023 সালের 7ম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষান্মাসিক মূল্যায়নের প্রশ্ন ছিল। তোমাদের প্রশ্নটা এবার 2024 সালে এরকমই আসতে পারে, কিন্তু বই থেকে সরাসরি কোনো প্রশ্ন আসবে না, বাস্তব অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে প্রশ্ন।